first match is good for us because we get one more chance. Obviously, it's a semi-final game. If you win, you get one more chance match. After that, we think we are champion or runners, but not right now. We are going to by game. One match win, we get one match is more important for me and for my young boys. নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টসের পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি ভুবনেশ্বরে। আর রাত পোহালেই সুপার কাপে সেমিফাইনালে মুখোমুখি হবে মোহনবাগান আর এফসি গোয়া। আইএসএলে দুবার মুখোমুখি হয়েছিল এই দুটো দল, একবার গোয়া জিতেছিল, একবার মোহনবাগান জিতেছিল। আর এইবার আবারও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ সুপার কাপের সেমিফাইনালে কিন্তু মুখোমুখি হতে চলেছে এই দুটো দল। কিন্তু সেই ম্যাচের আগে আজকের প্রেস কনফারেন্সে দুই দলের হেড কোচের কিন্তু এই ম্যাচ ঘিরে ভিন্ন মতামত। তার কারণ বাস্তব রয়, মোহনবাগান হেড কোচ, তিনি কিন্তু একেবারেই প্রেশার দিচ্ছেন না তার ফুটবলারদেরকে। আর দেবেই বা কেন? মোহনবাগান কিন্তু ইতিমধ্যেই আইএসএল ডাবল জিতে তারপর সুপার কাপে তারা পার্টিসিপেট করেছে দ্বিতীয় সারির দল নিয়ে। কিন্তু তাও তারা কেরল ব্লাস্টার্স ম্যাচ জেতার পর তাদেরকে জিজ্ঞেস করা হলো তারা কি এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন। বাস্তব রায় কিন্তু পরিষ্কার বলে দিল যে না, তারা ম্যাচ প্রতি ম্যাচ এগোতে চায়। আর তারা কোনো রকম ফুটবলারদের মধ্যে এই মেসেজটা দিচ্ছে না, তাদের মাথায় এই কথাটা ঢোকাচ্ছে না যে তারা এখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলছে। তারা আবারও কিন্তু বাস্তবদা বলে দিলেন যে তারা এই ম্যাচটা কিন্তু অ্যাজ আ এক্সপোজার হিসেবে দেখছে তার ফুটবলারদের জন্য। আর সত্যি আমরা দেখলাম সেটা হচ্ছে ফুটবলারদেরকে যদি প্রেশার না দেওয়া যায়, তারা কতটা ভালো ফুটবল খেলতে পারে তাটা আমরা কিন্তু পরিষ্কার দেখলাম কেরল ম্যাচে। সুতরাং এফসি গোয়া ম্যাচেও কিন্তু বাস্তব রায় আবারও সেই একই অস্ত্র ব্যবহার করছে, সেটা হচ্ছে ফুটবলারদেরকে কোনো রকম প্রেশার না দেওয়া। ফুটবলারদেরকে বলা মাঠে যাও, ফুটবলটাকে এনজয় করো আর খেলে মাঠ ছাড়ো। আর সেটাই যেন মোহনবাগানের অস্ত্র হতে চলেছে এই সুপার কাপে। বাস্তব রায় কিন্তু পরিষ্কার জানিয়ে দিলেন যে এফসি গোয়া কঠিন প্রতিপক্ষ হবে। অবভিয়াসলি কেরল ব্লাস্টার্সের চেয়ে অবভিয়াসলি নো ডাউট কঠিন প্রতিপক্ষ হবে, সুতরাং মোহনবাগানকে একটু সতর্ক থাকতে হবে। কিন্তু তিনিও আরেকটা কথা বললেন সমর্থকদের উদ্দেশ্যে এবং এক কথায় বলতে পারেন মিডিয়ারও উদ্দেশ্যে। কারণ ফার্স্ট ম্যাচের পর আমরা অনেকেই সালাউদ্দিন, সুহেল, আমানদীপ সবাইকে নিয়ে অনেকটা কিন্তু মাতামাতি করেছি, সেটা কিন্তু বাস্তব রায় একদমই চায় না। তিনি এই টুর্নামেন্টে ফুটবলারদেরকে অপরচুনিটি দিতে চায়, প্ল্যাটফর্ম দিতে চায়, এক্সপোজার দিতে চায়। কিন্তু এই সুপার কাপেরই এক দুটো ম্যাচে তাদের পারফরমেন্সের কথা ভেবে যেন বেশি যেন কেউ হাইপ না করে, এটাই কিন্তু রিকোয়েস্ট করলো বাস্তব রায়। সুতরাং এক কথায় কোনো রকম প্রেশার দিতে চান না, পুরো মোহনবাগান শিবিরকে চাপমুক্ত রাখতে চায় এই সুপার কাপে মোহনবাগানের হেড কোচ বাস্তব রয়। আর কি বললেন তিনি আজকের প্রেস কনফারেন্সে, চলুন শুনে নেওয়া যাক। That this Goa team is more stronger than Kerala, as per my point of view. So this match is not easy, and the new boys are coming. Okay, they are. You don't judge a player in one match. Let them play, and don't hype the boys too much because they are very young. So I request to all of you that don't judge the players who that there's just one matches. Please, it's a request from my side to you. Nothing new. I tell the previous press conference, it's a exposure for the young boys and seniors as well support, and nothing new. And this semi-final game, I told my boys to enjoy the game. Can be the memorable day for them. Ashik, you had a How I am assessing, I am not explained here, but he is no doubt is a better and stronger team than Kerala. So my job is not easy, but my players are focused and ready. I tell my players to go and enjoy the 90 minutes. I give the first answers. My 25 boys travel from Calcutta to Bhubaneswar for this Kalinga Cup. All are fit, all are ready to play. Thank you. We are mentally prepared that match is 4:30. If it is our problem, we are not coming here. please, sorry, coach. Please ask the question in English so that not everyone here understands your question.